নমস্কার। আমাদের সাহস, আত্মবল, কর্মশক্তি, এনার্জি গ্রহ মঙ্গল বর্তমানে মিথুন রাশিতে ট্রানজিট করছে এবং আগামী 18 সেপ্টেম্বর 2026 পর্যন্ত মঙ্গলের এই মিথুন রাশিতে ট্রানজিট থাকবে। 2 অগস্ট 2026 মঙ্গল বৃষ থেকে মিথুন রাশিতে প্রবেশ করেছে এবং সেপ্টেম্বর 18 পর্যন্ত মঙ্গলের মিথুন রাশিতে ট্রানজিট থাকবে। বর্তমানে মঙ্গল মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র অর্থাৎ মঙ্গলেরই নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে, কিন্তু আগামী 12 অগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টায় কিন্তু মঙ্গল মৃগশিরা নক্ষত্র থেকে আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্রে প্রবেশ করবে এবং এই যে সময়টা 12 অগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টায় রাহুর নক্ষত্রে যখন মঙ্গলের ট্রানজিট চলবে, এই সময়টা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে, সাবধানতার সময়, কারণ এই সময়টা কিন্তু একটা সমস্যামূলক সময় হওয়ার সম্ভাবনা থাকবে অনেকের ক্ষেত্রে। তো এই যে ট্রানজিট, মিথুন রাশিতে মঙ্গলের এই ট্রানজিট আমাদের 12টি রাশি লগ্নের জাতকদের কী ধরনের ফলাফল দিতে পারে, কী ধরনের সম্ভাব্য প্রভাব হতে পারে 12টি রাশি লগ্নের জাতকদের, সেটাই আমার আজকে আলোচনার বিষয়। বৃষ রাশিতে মঙ্গলের ট্রানজিট যখন ছিল তখন শনির তৃতীয় দৃষ্টির দ্বারা মঙ্গল প্রভাবিত ছিল, কিন্তু বর্তমানে মিথুন রাশিতে মঙ্গলের এই ট্রানজিটে কিন্তু শনির কোনো প্রভাব মঙ্গলের উপর থাকছে না। এবং এই যে এই ট্রানজিটের ক্ষেত্রে আরেকটি বিশেষতা হলো, বর্তমানে তো মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের ট্রানজিট চলছে। মৃগশিরা নক্ষত্র মঙ্গলেরই নক্ষত্র, কিন্তু আগামী 12 অগস্টে মঙ্গল আদ্রা নক্ষত্রে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে মঙ্গল প্রবেশ করবে এবং আগামী 2 সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল আদ্রা নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে মঙ্গলের ট্রানজিট থাকবে। এবং এই যে রাহুর নক্ষত্রে মঙ্গলের এই ট্রানজিট, এটা কিন্তু বিশেষভাবে একটা সতর্কতার সময় হবে। অনেকের ক্ষেত্রে নানা রকম সমস্যা, টেনশন এই সময় হতে পারে। এই সময়টা এই 12 অগস্ট থেকে 2 সেপ্টেম্বর এই সময়টায় কিন্তু অবশ্যই সাবধান এবং সতর্ক হয়ে থাকার সময়। এবং এই যে ট্রানজিট মিথুন লগ্নে মঙ্গলের মিথুন রাশিতে মঙ্গলের এই ট্রানজিট এবং মিথুন রাশি থেকে মঙ্গলের 3টি দৃষ্টি আমরা জানি। মিথুন রাশি থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে কন্যা রাশি, ধনু রাশি, মঙ্গলের 7ম দৃষ্টি থাকছে ধনু রাশি এবং 8ম দৃষ্টি থাকছে মকর রাশিতে। তো এই যে 4টি রাশি অর্থাৎ মঙ্গলের ট্রানজিট চলছে মিথুন রাশিতে, মঙ্গলের 4র্থ দৃষ্টি থাকছে কন্যা রাশিতে এবং 7ম দৃষ্টি ও 8ম দৃষ্টি থাকছে যথাক্রমে ধনু ও মকর রাশিতে। এই 4টি রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে এই ট্রানজিট কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী থাকবে। মেষ রাশি এবং লগ্নের জাতক, আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি মঙ্গল এবং 8ম ভাবের অধিপতি মঙ্গল বর্তমানে আপনাদের রাশি লগ্নের 3য় ভাবে মঙ্গলের ট্রানজিট চলছে। 3য় ভাব পুরুষকারের ভাব, পরাক্রমের ভাব এবং এই সাহস, পরাক্রম, এনার্জি গ্রহ মঙ্গল, পরাক্রমের গ্রহ মঙ্গল পরাক্রমের ভাবে আপনাদের জন্য এই ট্রানজিট বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং শুভ ট্রানজিট হবে। কাজে কর্মের প্রতি আপনাদের মনোযোগ বাড়বে এবং কনসেন্ট্রেশন বাড়বে এবং আপনাদের যে কনফিডেন্স লেভেল আপনাদের সেটা বাড়বে, এনার্জি বাড়বে। এই সব দিক থেকে এই সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে। এবং 3য় ভাব কমিউনিকেশনেরও ভাব, অতএব যারা কমিউনিকেশনের কোনো কাজের সঙ্গে যুক্ত, যারা যোগাযোগ সংক্রান্ত কোনো প্রফেশন বা কাজের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই সময় কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত বা যে কোনো মিডিয়া বা যে কোনো এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে,
তাদের জন্য এই সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে, শুভ ফলদায়ক হবে। এবং তৃতীয় ভাব থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে ষষ্ঠ, নবম এবং দশম ভাবে। ষষ্ঠভাবে মঙ্গলের দৃষ্টি, যারা ঋণ নিতে চাইছেন তাদের জন্য এই সময় ঋণ নেওয়ার সুযোগ তারা পাবেন, বা যারা ঋণ শোধ করতে চাইছেন সেই ক্ষেত্রেও কিন্তু ঋণ শোধ করার সুযোগ পাবেন। এবং নবম দশমভাবেও মঙ্গলের দৃষ্টি, কর্মভাবে মঙ্গলের দৃষ্টি, এটা অত্যন্ত শুভ। আমি আগেই বললাম, যে কোনো প্রফেশনেই থাকুন না কেন, একটা কাজের প্রতি একটা বিশেষ আগ্রহ, উৎসাহ এই সময় হবে, এবং তার ফলে কিছু কর্মক্ষেত্রে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং ট্যুর, যারা ট্যুর করেন, কর্মসূত্রে যাদের ট্যুর করার ব্যাপার আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই সময় ট্যুর হওয়ার সম্ভাবনা থাকবে, বা কারোর যদি এই সময় ট্রান্সফার হওয়ারও অনেকের সম্ভাবনা থাকবে। যদি আপনার ট্রান্সফারেবল জব থাকে তাহলে এই সময় ট্রান্সফার হতে পারেন, বা এই সময় কোনো ছোটোখাটো আশেপাশে কোনো ঘুরতে যাওয়া, বা দূরে কোথাও যদি ঘুরতে যাওয়ার ভ্রমণের কোনো প্ল্যানিং থাকে, এই সময় সেটা হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব মেষ রাশি এবং লগ্নের জাতক, আপনাদের জন্য অবশ্যই এই ট্রানজিট শুভ ফলদায়ক হবে। কিন্তু যেমন আমি আগেই বললাম যে 12 অগস্ট থেকে 2 সেপ্টেম্বর এই সময় আদ্রা নক্ষত্রের ওপর দিয়ে মঙ্গলের যে ট্রানজিট হবে, এই সময়টাই কিন্তু যে কোনো ডিসিশন অবশ্যই সাবধানে নিতে হবে। বৃষ রাশি, বৃষ রাশি লগ্নের জাতক, আপনাদের জন্য মঙ্গল দ্বাদশ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ, বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে আপনাদের দ্বিতীয় ভাবে, মিথুন রাশিতে। দ্বিতীয় ভাব সঞ্চিত অর্থের ভাব, দ্বিতীয় ভাব বাক প্রয়োগের ভাব, এই সব দিকে কিন্তু কিছু প্রবলেম এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ আপনার কোনো সঞ্চিত অর্থ এই সময় ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে, বা এমন কিছু পরিস্থিতি হলো, কিছু আপনার ব্যাংক ব্যালেন্স বা কিছু সঞ্চিত অর্থ এই সময় হয়তো আপনাকে ব্যয় করতে হলো। তো ব্যয়ের জায়গাটায় একটুখানি সাবধান হলে ভালো হবে। এবং সঞ্চিত অর্থ ব্যয় করার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, এবং বাক প্রয়োগে অবশ্যই সাবধান হতে হবে। নিজের পরিবারের যে সদস্য রয়েছেন তাদের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে, নাহলে কিন্তু পারিবারিক কিছু প্রবলেম এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আপনাদের পঞ্চম, অষ্টম এবং নবম ভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের দ্বিতীয় ভাব থেকে। এর ফলে যেমন আমি আগেও বললাম যে ডিসিশনের জায়গায়, বিশেষ করে আদ্রা নক্ষত্রে যখন মঙ্গলের ট্রানজিট চলবে আগামী 12 অগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত, এই সময়টাই কিন্তু যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে। এবং কথাবার্তায় অবশ্যই সাবধান হতে হবে, নাহলে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের পরিস্থিতি হওয়ার সম্ভাবনা থাকবে। অষ্টম এবং নবম ভাবেও মঙ্গলের দৃষ্টি, অষ্টমভাবে মঙ্গলের দৃষ্টি আপনাদের শারীরিকভাবে এই সময় কিছু প্রবলেম অনেকের হতে পারে, বিশেষ করে নিম্নাঙ্গে, কোমরের নিচের অংশে কোনো প্রবলেম এই সময় হতে পারে, আঘাত বা চোট লাগারও সম্ভাবনা থাকবে। অতএব এই সময়টা সাবধানে অবশ্যই থাকতে হবে। এবং নবমভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে, পিতার স্বাস্থ্যের দিক থেকে কোনো সমস্যা এই সময় হতে পারে, সেই নিয়ে চিন্তিত থাকতে পারেন। মিথুন রাশি এবং লগ্নের জাতক, আপনাদের জন্য আপনাদের রাশির উপরে মঙ্গলের এই ট্রানজিট চলছে। মঙ্গল আপনাদের জন্য বিশেষ কোনো শুভ যোগকারী গ্রহ না। আপনাদের যে রাশি লগ্নের অধিপতি বুধের কিন্তু কোনো শুভ গ্রহ এটা নয়, বুধের মিত্র গ্রহ নয়। তার ফলে মঙ্গলের এই ট্রানজিট লগ্নের উপর, রাশির উপর মঙ্গলের এই ট্রানজিটকে শুভ বলা যায় না। হ্যাঁ, আপনাদের যে এনার্জি লেভেল বাড়বে, কনফিডেন্স বাড়বে, কিন্তু অ্যাংজাইটি, টেনশান, অতিরিক্ত উত্তেজনা এবং এই অতিরিক্ত কনফিডেন্সের কারণে কোনো ভুল ডিসিশন নেওয়া,
এই ধরনের সমস্যা কিন্তু থাকবে, বা যাদের কোনো ব্লাড প্রেশার ইত্যাদি রয়েছে, কোনো ক্রনিক কোনো প্রবলেম রয়েছে, তাদের এই সময় কিন্তু সেটা বাড়তে পারে। অতএব খুবই এই সময়টা আমি বলবো মিথুন রাশি লগ্নের জাতক আপনাদের একটা সাবধানতার সময়, বিশেষ করে যখন আদ্রা নক্ষত্রের ওপর দিয়ে মঙ্গলের ট্রানজিট চলবে আগামী 12 অগস্ট 2026 থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়টা অতি অবশ্যই যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে, শান্তভাবে এই সময়টা কাটাতে হবে। রাগ হওয়া, উত্তেজনা হওয়া এবং একটা হঠকারী ডিসিশন নেওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। এই জায়গায় অবশ্যই সকলকে সাবধান হতে হবে মিথুন রাশি লগ্নের জাতকদের। আপনাদের চতুর্থ, সপ্তম এবং অষ্টম ভাবে মঙ্গলের দৃষ্টি। চতুর্থ ভাব আপনার পরিবারের ভাব, আপনার মানসিক দিকেরও ভাব, মনেরও ভাব। অতএব এইসব দিকে কিছু প্রবলেম হবে, পরিবারে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে, বা আপনাদের যে মন এই সময় একটু অ্যাংজাইটি হওয়া, টেনশান হওয়া, এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। অত্যন্ত সাবধানে এই সময়টা কাটাতে হবে। আবার অনেকের ক্ষেত্রে যাদের এই সময়টা জন্মছক অনুযায়ী যদি সময় ভালো চলে, তাহলে কিন্তু কিছু সম্পত্তি, কোনো ফ্ল্যাট, জমি বা কোনো বাহন ইত্যাদি কেনারও কিন্তু সম্ভাবনা থাকবে, যেহেতু মঙ্গল আপনাদের একাদশ ভাবের অধিপতি গ্রহ। তো কিছু মানে ফ্ল্যাট ইত্যাদি বা কোনো বাহন ইত্যাদি কেনার সম্ভাবনাও অনেকের ক্ষেত্রে থাকবে। সপ্তমভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে, এর ফলে কিন্তু আপনার স্পাউসের দিক থেকে কোনো সমস্যা বা সেই ক্ষেত্রে কোনো রিলেশনের জায়গায় মতবিরোধ হওয়া ইত্যাদি হওয়ার সমস্যা থাকবে। এবং যারা ব্যবসা করছেন এই সময় কোনো ডিসিশন, ব্যবসা সংক্রান্ত ডিসিশন সাবধানে নিতে হবে, বা যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত তাদেরকে বলবো এই সময় পার্টনারের সঙ্গে রিলেশনের ব্যাপারেও কিন্তু কিছু সমস্যা এই সময় হতে পারে। অতএব সেই সব দিকে অবশ্যই সাবধান হতে হবে। এবং আপনাদের অষ্টমভাবে মঙ্গলের দৃষ্টি, এর ফলে কিন্তু চোট লাগা, আঘাত লাগা ইত্যাদির সম্ভাবনা থাকবে। যাদের কোনো কেস মামলা চলছে এই সময় কিন্তু সেই জায়গায় কিছু ছোটোখাটো প্রবলেম ইত্যাদি হতে পারে। অবশ্যই আমি বলবো মিথুন রাশি এবং লগ্নের জাতকদের বিশেষভাবে এই ট্রানজিটে সাবধান থাকার সময়, বিশেষ করে আদ্রা নক্ষত্রের উপর দিয়ে মঙ্গল যখন পাস করবে, মঙ্গলের ট্রানজিট চলবে, অবশ্যই যে কোনো ডিসিশন সাবধানে নেবেন। কর্কট রাশি, কর্কট লগ্ন। কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে মঙ্গল আপনাদের জন্য একটি অত্যন্ত শুভ যোগকারী গ্রহ। আপনাদের পঞ্চম এবং দশম ভাবের অধিপতি গ্রহ, কেন্দ্র এবং ত্রিকোণ ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে আপনাদের দ্বাদশভাবে। দ্বাদশভাবে মঙ্গলের এই ট্রানজিট, এটাকেও শুভ বলা যায় না, কিন্তু যেহেতু আপনাদের পঞ্চম এবং আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহ হিসেবে মঙ্গলের এই ট্রানজিটে কিন্তু অনেকের কর্মসূত্রে বাইরে যাওয়ার কিছু ব্যাপার অনেকের থাকবে। এবং যারা বাইরে যেতে চাইছেন, কর্মসূত্রে বাইরে যেতে পারেন, বা যাদের বাইরের সঙ্গে কোনো বিজনেস বা কাজ চলছে সেই ক্ষেত্রেও কিন্তু কিছু পজিটিভ রেজাল্ট এই সময় পাবেন। খরচ বাড়বে, সন্তানকে নিয়ে চিন্তা ইত্যাদি এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা প্রেগনেন্ট রয়েছেন এখন, আমি তাদের বলবো এই সময়টা একটু সাবধানে থাকতে। বিশেষ করে রাহুর যে নক্ষত্রের উপর, আদ্রা নক্ষত্রের উপর আমি যে সময়টা বললাম আগেই, 12 অগস্ট থেকে 2 সেপ্টেম্বর, এই সময়টাই কিন্তু সাবধানে থাকবে। কোনো রকম শারীরিক সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। সন্তানের দিক থেকে অনেকে কিছু প্রবলেম এই সময় ফিল করবেন। শিক্ষার্থীদের জন্য এই সময় কিছু মনোযোগের, পড়াশুনোর মনোযোগের অভাব অনেকে বোধ করতে পারেন। এবং আপনাদের ষষ্ঠ এবং সপ্তমভাবেও মঙ্গলের দৃষ্টি থাকছে। ষষ্ঠভাবে মঙ্গলের দৃষ্টি শত্রু নাশ যোগ করায়, কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো বিবাদ বিরোধ থেকে কিন্তু দূরে থাকলে কর্কট রাশি এবং লগ্নের জাতক আপনারা ভালো থাকবেন।
হ্যাঁ, এই শত্রু নাশ, যারা আপনাদের যদি কোনো বিরোধী পক্ষ থাকে, শত্রু থাকে, এই সময় কিন্তু তারা আপনাদের যে টেনশন, যে সমস্যা শত্রু নিয়ে বা বিরোধী পক্ষ নিয়ে, সেইটা এই সময় দূর হবার সম্ভাবনা থাকবে, কিন্তু কিছু বিরোধিতামূলক পরিস্থিতিও তৈরি হবে। অতএব এই ক্ষেত্রে আমি বলবো আপনাদের জন্য এই সময়টা কোনো বিরোধিতামূলক পরিস্থিতি থেকে দূরে থাকা দরকার বা ভালো হবে আপনাদের জন্য। এবং সপ্তমভাবেও মঙ্গলের দৃষ্টি থাকছে। এই ক্ষেত্রে আমি বলবো যারা বিজনেস করছেন তাদের যে কোনো ডিসিশান অবশ্যই খুব সাবধানে নিতে হবে। এবং যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত তাদেরও বলবো পার্টনারের সঙ্গে একটু সামঞ্জস্যপূর্ণ ব্যবহারের মধ্যে থাকলে ভালো থাকবেন। সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ রাশি এবং লগ্নের জাতক আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল আপনাদের ক্ষেত্রেও একটি বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ। আপনাদের চতুর্থ এবং নবম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল, এবং বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে আপনাদের একাদশভাবে মঙ্গল সবসময় তৃতীয়, ষষ্ঠ এবং একাদশভাবে মঙ্গল শুভ ফলদায়ক হয়। তো এই ক্ষেত্রেও মঙ্গল আপনাদের জন্য কিছু শুভ ফল অবশ্যই দেবে, কিন্তু বর্তমান যে গ্রহ পরিস্থিতি সেটা অনুযায়ী যাদের সিংহ রাশি বা লগ্ন, আপনাদের কিন্তু অষ্টমে শনির ট্রানজিট চলছে, বক্রগতির শনি ট্রানজিট চলছে বর্তমানে অষ্টমে, দ্বাদশে বৃহস্পতি ট্রানজিট চলছে। এমনিতেই অনেকেই নানা রকম সমস্যার মধ্যে রয়েছেন। সিংহ রাশির জাতকদের বর্তমানে শনি ডাইয়া চলছে। সিংহ লগ্নের ক্ষেত্রেও যেমন বললাম অষ্টমভাবে শনি ট্রানজিট, এটা শুভ নয়, নানা রকম প্রবলেম চলছে। সেই ক্ষেত্রে এই একাদশভাবে যে মঙ্গলের এই ট্রানজিট, আপনাদের নবমপতি মঙ্গলের এই ট্রানজিট, এটা কিছু কিছু দিক থেকে আপনাদের কিছুটা আপনাদের সমস্যা কম হবে, কিছুটা আপনারা রিলিফ পাবেন। যেমন দৃষ্টি থাকছে আপনাদের দ্বিতীয়ভাবে, মঙ্গলের দৃষ্টি থাকছে একাদশ ভাব থেকে আপনাদের দ্বিতীয়ভাবে, পঞ্চম এবং ষষ্ঠভাবে। এর ফলে প্রথমত আর্থিক দিক থেকে কিছু বেনিফিট এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। আগের কোনো ইনভেস্টমেন্টের এখন কিছু ভালো কোনো লাভ, আর্থিক লাভ পাওয়ার বেনিফিট, যে আগে যে কিছু যে ইনভেস্ট করেছিলেন তার থেকে এখন কিছু বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং আপনাদের পঞ্চম ও ষষ্ঠভাবেও মঙ্গলের দৃষ্টি, আপনাদেরও কনফিডেন্স লেভেল বাড়বে। যারা শিক্ষার্থী তাদের জন্য এই সময়টা কিন্তু একটা কিছুটা ভালো হবে এবং মনোবল বাড়বে, পড়াশুনোর প্রতি মনোযোগও এই সময় বাড়বে। এবং ষষ্ঠভাবেও মঙ্গলের দৃষ্টি থাকছে, এর ফলে আপনাদের কোনো যে শত্রু, বিরোধী পক্ষ, এদের নিয়ে যারা খুব প্রবলেমে রয়েছেন সেই ক্ষেত্রে একটা রিলিফ পাবেন। বা যারা ঋণ নেওয়ার চেষ্টা করছেন এই সময় কিন্তু ঋণ নেওয়ার চেষ্টা করলে ঋণ পাওয়ারও সম্ভাবনা থাকবে। অতএব সিংহ রাশি এবং লগ্নের জাতক আপনাদের এই যে সময়টা মানে এই ট্রানজিটটা আগামী 18 সেপ্টেম্বর পর্যন্ত, এই সময়টায় কিন্তু আপনারা কিছুটা রিলিফ পাবেন। সামাজিকভাবেও কিছুটা যশ এবং একটা সামাজিক যে যশ পাওয়া, প্রতিপত্তি, এই সব কিন্তু পাবেন। এই সব দিক থেকে এই সময়টা আপনাদের জন্য কিছুটা শুভ ফলদায়ক হবে। কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশি এবং লগ্নের ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু মঙ্গল বিশেষ শুভ যোগকারী কোনো গ্রহ নয়। মঙ্গলের ট্রানজিট চলছে বর্তমানে আপনাদের দশমভাবে মিথুন রাশিতে, এবং মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের রাশির উপরে চতুর্থ এবং পঞ্চমভাবে। এবং মঙ্গল কিন্তু আপনাদের তৃতীয়, অষ্টমভাবে অধিপতি গ্রহ। রাশির উপর মঙ্গলের দৃষ্টি, এর ফলে আপনাদের নানা রকম অ্যাংজাইটি, রেগে যাওয়া, উত্তেজিত হয়ে যাওয়া,
এই সমস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকের ক্ষেত্রে থাকবে। অবশ্যই এটা নির্ভর করবে আপনার হরস্কোপে মঙ্গলের পজিশনের উপর, বা বর্তমানে আপনার যে দশা অন্তর্দশা চলছে সেটার উপরেও অনেকটাই নির্ভর করবে। তো একটা মানসিক একটা টেনশান বা একটা রেগে যাওয়া, উত্তেজিত হয়ে যাওয়া, এই ধরনের একটা টেন্ডেন্সি থাকবে। আমি বলবো এই সময়টা অবশ্যই শান্তভাবে এই সময়টা কাটাতে হবে, যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে, এবং রেগে যাওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এবং আপনাদের চতুর্থভাবেও মঙ্গলের দৃষ্টি, পারিবারিক দিক থেকে আমি বলবো এই সময় কিছু টেনশন হওয়ার সম্ভাবনা থাকবে। অনেকে মায়ের স্বাস্থ্য নিয়েও চিন্তিত হবেন, এবং এই সময়টা মানসিকভাবেও, যেমন আগে আমি বললাম, একটা অ্যাংজাইটি হওয়া, টেনশন হওয়ার সম্ভাবনা, চিন্তা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং পঞ্চমভাবেও মঙ্গলের দৃষ্টি, এর ফলে কিন্তু আপনাদের এই যে সময়টা, এই সময়টাই কিন্তু আমি বলবো যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে। যারা শিক্ষার্থী, স্কুল লেভেলের শিক্ষার্থী হোক বা হায়ার লেভেলের শিক্ষার্থী, কলেজ গোয়িং স্টুডেন্ট হোক, এদের জন্য কিন্তু এই সময়টাই একটুখানি পড়াশুনোর প্রতি ডিস্টারবেন্স, পড়াশুনোয় একটু অমনোযোগী হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বর্তমানে এই দশমভাবে মঙ্গলের যে ট্রানজিট চলছে, কর্মক্ষেত্রে আমি বলবো অবশ্যই যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে, তাহলে ভালো থাকবে। তুলা রাশি এবং লগ্নের জাতক, মঙ্গল আপনাদের দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে আপনাদের নবম ভাবে, এবং নবম ভাব থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের তৃতীয়, চতুর্থ এবং দ্বাদশ ভাবে। তৃতীয় ভাবে মঙ্গলের দৃষ্টি, আপনাদের কনফিডেন্স লেভেল, এনার্জি ইত্যাদি বাড়বে, এবং যোগাযোগ সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত, মিডিয়ার কাজ, যোগাযোগের কাজ, যারা কোনো স্পোর্টস, ক্রীড়া মানে খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু এই ট্রানজিটটা ভালো হবে। ছোটো ভাই বোনের সঙ্গে রিলেশন ভালো হবে, এবং প্রতিবেশী, আপনার আশেপাশের যারা প্রতিবেশী, তাদের সঙ্গেও আপনার যে রিলেশন ভালো হবে। এই সব দিক থেকে কিন্তু এই ট্রানজিটটা আপনাদের জন্য শুভ ফলদায়ক হবে। এবং চতুর্থভাবেও মঙ্গলের দৃষ্টি, এর ফলে যারা রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত, যারা প্রমোটিং করছেন, যারা ডেভেলপার বা যে কোনো জমি জায়গা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই যে ট্রানজিট, মঙ্গলের এই ট্রানজিট শুভ ফলদায়ক হবে। এবং দ্বাদশভাবে মঙ্গলের দৃষ্টি, এর ফলে কিছুটা খরচ হওয়ার সম্ভাবনা থাকবে, বা অনেকে একটু দূর যাত্রা, বিদেশ যাত্রা, এসবের যারা চেষ্টা করছেন, এই সময় সেটা হওয়ার সম্ভাবনাও থাকবে। এবার আসি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক, আপনাদের জন্য মঙ্গল আপনাদের রাশির অধিপতি গ্রহ এবং আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে আপনাদের অষ্টম ভাবে। অষ্টমে মঙ্গল, এটা শুভ ট্রানজিট নয়। নানা রকম টেনশন এই সময় থাকে, নানা রকম প্রবলেমের সম্মুখীন এই সময় হতে পারেন। অবশ্যই এই সময়টা, অর্থাৎ আগামী 18 সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টা সাবধানে থাকতে হবে। বিশেষ করে যেমন আগে থেকেই আমি বলেছি, আগেও বলেছি, আবারও বলছি, 12 অগস্ট থেকে 2 সেপ্টেম্বর এই সময়টায় যখন আদ্রা নক্ষত্রের উপর দিয়ে মঙ্গলের ট্রানজিট চলবে, অবশ্যই অত্যন্ত সাবধানে থাকতে হবে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক আপনাদের দ্বিতীয়ভাবে, দ্বিতীয়, তৃতীয় এবং একাদশভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে। দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি, এবং সেই দৃষ্টিটা হচ্ছে অষ্টম ভাব থেকে দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি। কথাবার্তায় অবশ্যই সাবধান হতে হবে, নিজের পরিবারের যে সদস্য তাদের সঙ্গে ব্যবহারে অবশ্যই সাবধান হতে হবে, এবং
সঞ্চিত অর্থ খরচের ব্যাপারে, সঞ্চিত অর্থের ব্যাপারে খুব সাবধান হতে হবে। এই সময় কোনো আর্থিক বড় ডিসিশন, এই সময় কোনো আর্থিক বড় লেনদেন না করাই ভালো হবে। এবং তৃতীয়ভাবেও মঙ্গলের দৃষ্টি, যারা কোনো যোগাযোগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, তৃতীয় ভাব, অষ্টম ভাব থেকে তৃতীয় ভাবে মঙ্গলের দৃষ্টি, আমি অবশ্যই বলবো যারা কোনো যোগাযোগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, কোনো মিডিয়া কাজের সঙ্গে যুক্ত, তাদের বলবো এই সময়টা কিন্তু যে কোনো ডিসিশন কর্মক্ষেত্রে অবশ্যই সাবধানে নিতে হবে। এবং ছোট ভাই বোনের সঙ্গে রিলেশনের জায়গায়ও কারো কারো কিছু প্রবলেম এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে, বা ছোট ভাই বোনের কোনো অসুস্থ হওয়া, তাদের নিয়ে চিন্তা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আপনাদের একাদশভাবে মঙ্গলের দৃষ্টি, একাদশভাবে মঙ্গলের দৃষ্টি, এটা কিছুটা আর্থিক কিছু লাভ, আপনাদের কর্মক্ষেত্রে কিছু আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা এই সময় থাকবে, বা আপনার সামাজিক দিক থেকে আপনার সামাজিক প্রতিষ্ঠা, যশ ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু কিছু কিছু দিকে, যেমন আমি বললাম, ওই দিকগুলোতে কিন্তু সাবধান হলে এই সময়টা ভালো থাকবে। ধনুরাশি, ধনুরাশি এবং লগ্নের জাতক, আপনাদের মঙ্গল গুরুত্বপূর্ণ গ্রহ। মঙ্গল আপনাদের পঞ্চম এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে আপনাদের সপ্তমভাবে। সপ্তমভাবে মঙ্গলের ট্রানজিটকে শুভ বলা হয় না। সপ্তমভাবে মঙ্গলের ট্রানজিট কিন্তু বিশেষভাবে কনজুগাল লাইফে আপনার স্পাউসের দিক থেকে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। স্পাউসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা কোনো মতবিরোধ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গায় কিছু সমস্যা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত, পার্টনারের সঙ্গেও মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা এই সময় হতে পারে। এবং সপ্তম ভাব থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের রাশির ওপর, দ্বিতীয় এবং দশম ভাবে। রাশির ওপর মঙ্গলের দৃষ্টি থাকার জন্য আমি আগেই বলেছি যে মঙ্গলের দৃষ্টি যে রাশির উপর থাকছে, যেই রাশির উপর থাকছে, সেই রাশিগুলোর দিক থেকে কিন্তু এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রভাবশালী থাকবে। আপনাদের রাশির ওপর মঙ্গলের দৃষ্টি, অতএব আপনাদের একটা অল্পে রেগে যাওয়া, উত্তেজিত হওয়া বা একটা হঠকারী একটা টেন্ডেন্সি হওয়া এই সময়, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এইসব দিক থেকে অবশ্যই সাবধানে থাকবেন। শারীরিক দিক থেকেও আমি বলবো, যাদের কোনো রক্ত সংক্রান্ত, বিশেষ করে কোনো প্রেশার রয়েছে, হাই প্রেশারে যারা ভুগছেন, এই সময় কিন্তু প্রেশার বাড়তে পারে। এই সময়টায় শান্তভাবে এই সময়টা পার করতে হবে। এবং দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি সবথেকে বেশি যেটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে খাওয়া দাওয়ায় সাবধান হতে হবে এবং কথাবার্তায়, বাক প্রয়োগে অবশ্যই সাবধান হতে হবে। নাহলে কিন্তু আপনাদের যে পারিবারিক সদস্য, তাদের সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকবে। এবং খাওয়া দাওয়ায় যেমন বললাম অবশ্যই সাবধান হবে, নাহলে কিন্তু কিছু শারীরিক ট্রাবল এই সময় হতে পারে। এবং দশমভাবে কর্মভাবেও মঙ্গলের দৃষ্টি থাকছে, সপ্তম ভাব থেকে দশমভাবে মঙ্গলের দৃষ্টি। কর্মক্ষেত্রেও আমি বলবো এই সময়টায় অবশ্যই সাবধানে থাকতে হবে। আপনাদের বর্তমানে চতুর্থভাবে বক্রগতির শনি ট্রানজিট চলছে, যেটা ধনু রাশি এবং লগ্ন, আপনাদের উভয়ের জন্যই কিন্তু এই সময়টা বিশেষ সাবধানতার সময়। নানা রকম প্রবলেম চলছে এবং মঙ্গলেও সপ্তমভাবে মঙ্গলের এই ট্রানজিট, বিশেষভাবে এই সময়টা যে কোনো ডিসিশন সাবধানে নেবেন এবং অবশ্যই একটু শান্ত থাকার চেষ্টা করবেন। মকর রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে মঙ্গল একটি গুরুত্বপূর্ণ গ্রহ। তার কারণ মঙ্গল আপনাদের চতুর্থ এবং একাদশভাবে অধিপতি গ্রহ। বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে আপনাদের ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে মঙ্গলের এই ট্রানজিট
শত্রু নাশ করে ষষ্ঠভাবে মঙ্গল। ষষ্ঠভাবে মঙ্গল শুভ ফলদায়ক হয়, বিশেষ করে প্রভাব প্রতিপত্তি বাড়ায় এবং বিরোধী পক্ষ যারা আপনার শত্রু বা বিরোধী পক্ষ তারা কিন্তু এই সময় কিছুটা দমে থাকবে। আপনাকে যারা সমস্যা করছিল, বিরোধী পক্ষের যারা মানুষ, যারা আপনার শত্রু, তারা কিন্তু এই সময় অনেকটা তাদের সেই সমস্যা থেকে এই সময় অনেকটা রিলিফ পাবেন। এবং যারা কোনো ঋণ ইত্যাদি নিতে চাইছেন তাদের জন্যও বলবো এই সময়টায় ঋণ নেওয়ার জন্য চেষ্টা করলে এই সময় যদি জন্মছকে ভালো সময়, ভালো দশা, শুভ দশা থাকে, তাহলে ঋণ পাওয়ার সম্ভাবনাও থাকবে। এবং নবমভাবে, দ্বাদশভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে। নবমভাবে মঙ্গলের দৃষ্টি এর ফলে আপনাদের যেটা বলবো যে বাইরের সঙ্গে যারা কোনো কাজ করছেন তাদের জন্য এই সময়টায় কিন্তু বাইরের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে এই সময়টায় ভালো ফল পাবেন। শুভ কিছু ফল, কিছু সুযোগ এই সময় পাবেন। এবং যারা বিদেশ যাত্রার জন্য তৈরি হচ্ছেন, বিদেশ যেতে চাইছেন, বাইরে যেতে চাইছেন, সেটা ভ্রমণের জন্য যারা বাইরে যাওয়ার প্ল্যানিংয়ে আছেন, এই সময় কিন্তু সেটা হওয়ার সম্ভাবনাও, বাইরে যেতে পারবেন সেই সম্ভাবনাও থাকবে। এবং দ্বাদশভাবে মঙ্গলের দৃষ্টি, এটা কিন্তু খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। এই সব দিক থেকে আমি বলবো মকর রাশি, মকর লগ্নের জাতক, আপনাদের উপরেও কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকছে। অতএব আপনাদের সবথেকে বেশি যে জায়গাটায় গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে আপনাদের যে এই সময় যে আপনাদের টেম্পারামেন্ট, আপনাদের যে রাগকে সংযত অবশ্যই করতে হবে, কথাবার্তায় সাবধান হতে হবে, আচার আচরণে অবশ্যই সাবধান হতে হবে, পারিবারিক দিক থেকেও কিছুটা অ্যাডজাস্ট করে চলতে হবে। এই সময়টা একটু সাবধানে সতর্ক হয়ে থাকলে ভালো থাকবে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি এবং লগ্নের জাতক, আপনাদের জন্য মঙ্গল তৃতীয় এবং দশম ভাবের অধিপতি গ্রহ, গুরুত্বপূর্ণ গ্রহ মঙ্গল, এবং বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে আপনাদের পঞ্চমভাবে। পঞ্চমভাবে মঙ্গলের ট্রানজিটও কিন্তু খুব একটা শুভ ফলদায়ক হয় না, নানা রকম চিন্তা, টেনশন ইত্যাদি এই সময় হওয়ার সম্ভাবনা থাকে। বর্তমানে আপনাদের দ্বিতীয়ভাবে, রাশি এবং লগ্নের দ্বিতীয়ভাবে শনির বক্রগতি ট্রানজিট চলছে, আপনাদের রাশি লগ্নের উপর রাহু ট্রানজিট চলছে, এবং সপ্তমভাবে কেতু ট্রানজিট চলছে। এই সব দিক থেকে কিন্তু এই যে সময়টা, এই সময়টা কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের কিছুটা ক্রিটিক্যাল সময়। এবং সেই ক্ষেত্রে মঙ্গলের যে ট্রানজিট চলছে পঞ্চমভাবে, যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে। যারা শিক্ষার্থী তাদের জন্য এই সময়টায় কিছুটা প্রবলেম, কিছুটা টেনশন, পড়াশুনোয় অমনোযোগিতা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। কুম্ভ রাশি লগ্নের জাতক, আপনাদের সন্তানকে নিয়েও অনেকের চিন্তা থাকবে। এবং যেমন বললাম, যে কোনো ডিসিশান অত্যন্ত সাবধানে নিতে হবে। ইম্পালসিভ হয়ে কোনো ডিসিশান নিলে কিন্তু সেটা ক্ষতিকারক হবে। অতএব খুব সাবধানে যে কোনো ডিসিশান নেবেন। শারীরিক দিক থেকে আমি বলবো বিশেষ করে পেটের কোনো সমস্যা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে, হজম সংক্রান্ত কোনো সমস্যা, যাদের কোনো ক্রনিক পেটের কোনো সমস্যা রয়েছে এই সময়টা অবশ্যই খাওয়া দাওয়া খুব সাবধানে করবেন এবং সাবধানে থাকবেন। এবং আপনাদের অষ্টম, একাদশ, দ্বাদশভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে। অষ্টমভাবে মঙ্গলের দৃষ্টি, এটা কিন্তু শারীরিক দিক থেকে কিছুটা অশুভ, হঠাৎ কোনো চোট লাগা, আঘাত লাগা বা শারীরিক কোনো সমস্যা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এই সময়টা সাবধানে কাটাতে হবে। তবে যারা কোনো গুপ্তবিদ্যা সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত, কোনো হিলিংয়ের কাজ, বা যারা গবেষণামূলক কোনো কাজের সঙ্গে যুক্ত, মাইন্ডসের কোনো কাজের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই সময় কিছুটা কর্মক্ষেত্রে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং আপনাদের দ্বাদশভাবেও মঙ্গলের দৃষ্টি থাকছে। দ্বাদশভাবে মঙ্গলের দৃষ্টি অতি খরচ,
অতি খরচ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে একাদশভাবে মঙ্গলের দৃষ্টি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যে পরিস্থিতি, আপনাদের যে সামাজিক পরিস্থিতি, সোশ্যাল সার্কেলে আপনাদের প্রতিষ্ঠা বাড়বে, আপনাদের যশ বাড়বে। কিন্তু যেই দিকগুলির কথা বললাম সেই দিকগুলোতে যদি সাবধানে থাকেন তাহলে এই সময়টা অনেকটা ভালো বোধ করবে। একটা কথাই আমি আবারও বলবো, কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের রাহু ট্রানজিট চলছে আপনাদের রাশির ওপরে এবং কেতু ট্রানজিট চলছে সপ্তমভাবে, এবং বর্তমানে রাহু কিন্তু আপনাদের মঙ্গলের যে নক্ষত্রে রাহু ট্রানজিট চলছে ধনিষ্ঠা নক্ষত্রে। অতএব এই সময়টাই কিন্তু আমি বলবো একটু শান্তভাবে যদি কাটান, যে কোনো ডিসিশন সাবধানে নেন এবং সতর্ক হয়ে থাকলে এই সময়টা কিন্তু ভালো থাকবে। মীন রাশি এবং লগ্নের জাতক আপনাদের দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল একটি অত্যন্ত যোগকারী গ্রহ, প্রভাবশালী গ্রহ। বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে আপনাদের চতুর্থভাবেও মঙ্গলের ট্রানজিটকে শুভ বলা যায় না। চতুর্থ ভাব পরিবারের ভাব, পারিবারিক দিক থেকে নানা রকম টেনশন এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যারা কোনো ফ্ল্যাট, জমি, বাহন ইত্যাদি কেনার কথা ভাবছেন, যদি জন্মছকের সময়টা আপনার ভালো থাকে তাহলে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যেহেতু মীন রাশির বর্তমানে শনি 7.5 একটা ভাইটাল ফেজ চলছে এবং মীন লগ্নের ক্ষেত্রেও লগ্নের উপর রাশির উপর শনির যে ট্রানজিট, বক্রগতি ট্রানজিট বর্তমানে চলছে এবং চতুর্থভাবে মঙ্গলের ট্রানজিট, মানসিক দিক থেকে এই সময় নানা রকম প্রবলেম, টেনশান, হতাশা এগুলো আসবে। অবশ্যই এই সময়টা অত্যন্ত সাবধানে আপনাদেরও কিন্তু কাটাতে হবে। চতুর্থভাবে মঙ্গলের ট্রানজিট, যারা কোনো রিয়েল এস্টেট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং আপনাদের সপ্তমভাবে, দশম এবং একাদশভাবে মঙ্গলের দৃষ্টি, সপ্তমভাবে মঙ্গলের দৃষ্টি যারা বিজনেস করছেন তাদের জন্য এই সময় যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে। এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও বলবো এই সময় পার্টনারের সঙ্গে সম্পর্কটা একটু সামঞ্জস্যপূর্ণভাবে রাখলে ভালো থাকবেন। এবং দশমভাবে কর্মভাবেও মঙ্গলের দৃষ্টি, এর ফলে কর্মজীবনে যদি সিনসিয়ার থাকেন তাহলে কর্মজীবনে কিছু শুভ ফল এই সময় পাবেন। কর্মের প্রতি যে আগ্রহ, উৎসাহ, এনার্জি এই সময় কিছুটা হলেও বাড়বে। অতএব কর্মের প্রতি ফোকাস থাকলে, কর্মের প্রতি সিরিয়াস থাকলে তাহলে কিন্তু কিছুটা ভালো ফল পাবেন এই সময়। এবং একাদশভাবেও মঙ্গলের দৃষ্টি, একাদশভাবে মঙ্গলের দৃষ্টি, এর ফলে কিন্তু আয়, আর্থিক লাভ, আর্থিক আয় এই ক্ষেত্রে কিছু পজিটিভ রেজাল্ট পাবে। এবং আপনার যে সোশ্যাল সার্কেলে আপনার নাম, আপনার যশ, প্রতিষ্ঠা, সম্মান ইত্যাদি পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে মীন রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে আমি বিশেষভাবে বলবো মানসিক দিক থেকে এই সময়টায় কিছু সমস্যা, হতাশা, টেনশান ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। অত্যন্ত সতর্ক, সাবধান হয়ে যদি এই সময়টা থাকেন তাহলে ভালো থাকবে। খরচ হওয়ার কিছুটা সম্ভাবনা এই সময় থাকবে। তো আমি 12টি রাশি নিয়ে আলোচনা করলাম। এবার আমি বলি যে কি করলে পরে মঙ্গলের অশুভত্ব থেকে মুক্ত থাকা যায়। প্রত্যেক মঙ্গলবার শুদ্ধাচারে থাকবেন, অর্থাৎ সেই দিনটা শুদ্ধাচারে যদি সেই দিনটা পালন করতে পারেন তাহলে ভালো থাকবেন। প্রত্যেক দিন হনুমান চালিসা করতে হবে, পাঠ করতে হবে বা শুনতে হবে। সকালবেলা হনুমানজির পুজো করুন, হনুমান চালিসা পাঠ করুন অথবা শুনুন। এবং যাদের খুব খারাপ দশা চলছে তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই পারলে পরে মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে ধূপ, দীপ ইত্যাদি জ্বালুন এবং ওই মন্দিরে
তেল সিঁদুর দিন এবং সেই তেল সিঁদুর নিজের সাথে নিয়ে আসুন। যখনই কোনো শুভ কাজে যাবেন নিজের কপালে অথবা ঠিক এই জায়গাটায় লাগিয়ে 3 বার লাগান, হনুমানজির নাম করে 3 বার লাগান, লাগিয়ে তারপর বেরোন। এটাতে করে এই যে মঙ্গলের কিছু অশুভ প্রভাব অবশ্যই দূর হবে এবং আপনি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।